আমাদের এলাকাতে প্রতি বছরই একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আর যেহেতু মসজিদের সাথেই আমাদের বাসা, তো এই কারণে একটু বেশি জমজমাট লাগে। আর বাজারের মসজিদ তো এই কারণে একটু বেশি বড় করে ওয়াজ মাহফিলটা করা হয়। আর সেই কারণে প্রত্যেকটা ৩ দিন ধরে মানে আমাদের এই ওয়াজ মাহফিলটা চালু থাকে আর কি। তো সেই জন্য প্রতিদিনই কিছু না কিছু সবাই মিলে খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে আমরা আজকে সবাই মিলে চটপটি খাবো। তো এই চটপটিটা সবাই মিলে খাওয়ার জন্য এতটা টেস্ট হয়েছে কিনা জানি না, বাট অসম্ভব মজা ছিল। তাই ভাবলাম যে আজকের এই চটপটি রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেন আপনারাও পারফেক্ট ওয়েতে চটপটিটা বাসায় খুব ইজিলি তৈরি করতে পারেন, আর যেন আমাদের দোকানে দৌড়াদৌড়ি করতে না হয়। আসসালামু আলাইকুম, দিস ইজ মাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ব্লগ। এই চটপটির প্ল্যানটা যেহেতু আমাদের আগে থেকেই ছিল, তাই আমি ছোলাটা আগেই ভিজিয়ে সিদ্ধ করে নিই। আর সিদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকমের বেকিং সোডা ইউজ করিনি। এখানে জাস্ট নর্মালি আমি এটাকে সিদ্ধ করি, দেন এর উপরে আমি চাট মশলা দিয়ে, যখন আমরা এটা খাবো তখন চাট মশলা দিয়ে আর আলু সিদ্ধগুলো এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর আমি একটু চট দিয়েছি যেন ছোলাটা আর আলুটা একবারে মিক্সড হয়ে যায়। আর আলুটা কিছুটা আস্তে আস্তে ছিল, যেহেতু আমরা সবাই আলু প্রিয় একটা মানুষ। তারপরে এটাকে আমরা আবারও কিছুক্ষণ গরম করে নিলাম, যেহেতু এটা রাতে খাই আমরা। আর আমরা ছোলাটা দিনের বেলাতেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এটা কিছুটা পরিমাণ পানিটা আপনারা কিন্তু ইচ্ছা মতো রাখতে পারেন, কেউ চাইলে পানিটা একটু বেশিও রাখতে পারেন। তো আমি এত বেশি রাখবো না, যেহেতু আবার তেঁতুলের টকটা আমরা এখানে ব্যবহার করব। তো পানিটা কিছুটা পরিমাণ কমার পরই আমি এটাকে নামিয়ে নিলাম। তারপর আমি তেঁতুলের টকটা বানাতে শুরু করে দিলাম। আর এখানে কিন্তু আসল টেস্টটা থাকে পানিটাতে। এই তেঁতুলটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আমি অনেক আগেই ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখলে এনাফ। তারপর এটাকে আমি ভালো করে চিপে তেঁতুলের কাঠ থেকে আমি বিচিগুলো আলাদা করে নেই, যে আঁশগুলো ছিল পুরোপুরিভাবে আমি এটাকে আলাদা করে নেই। তেঁতুলের পানিটা অবশ্যই পারফেক্টলি তৈরি করার চেষ্টা করবেন, কারণ তেঁতুলের পানিটা যদি মানে টেস্ট হয় তাহলে ফুচকা বলেন চটপটি বলেন দুইটাই একেবারে জমে যায়। যেহেতু আমরা এটা অনেক রাত্রে খেয়েছিলাম, তো আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, দেন আমি 2টা শুকনো মরিচ ঢেলে এর মধ্যে প্রায় একটা ব্যবহার করি। আর আমরা অবশ্যই ঝাল প্রিয়, বাট এখানে এখন একজন ছিল যে কিনা ঝাল খেতে পারে না। তারপর আমি এর মধ্যে চিনি আর বিট লবণটা ব্যবহার করি। আপনারা কিন্তু খাবার লবণ চাইলে ব্যবহার করতে পারেন, কিন্তু খাবার লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম চটপটির মশলা, যেটা বাজারে পাওয়া যায়, রাঁধুনি চটপটির মশলা। আপনারা কিন্তু এখানে চাট মশলাটা থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমার টক পানিটা একেবারেই রেডি, আর টক পানিটা অসম্ভব মজা ছিল। দেন আমি এখানে চটপটিটা আলাদা একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিলাম শশা কুচি। আর শশাটা আমরা একটু বেশিই খাই, সেই কারণে একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। দেন আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি, এটা কিন্তু মাস্ট বি। এটা টেস্টের কোনো হেরফের না করলেও এর স্মেলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তারপর আমি এখানে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আর এই ঝালটা কিন্তু অবশ্যই, আর চটপটি ফুচকা এগুলো ঝাল হলেই খুব বেশি ভালো লাগে। তারপর আমি এখানে ডিমটাকে কুচি করে নিয়েছিলাম, আপনারা কিন্তু চাইলে গ্রেট করেও দিতে পারেন। দেন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব। এবার আমি এর মধ্যে সেই টক পানিটা আস্তে আস্তে করে পুরোটাতে দিয়ে দিব। এই টক পানিটা কিন্তু অনেকটাই ঘন ছিল, আমরা এখানে খুব বেশি পরিমাণে পানিটা ব্যবহার করিনি। টক পানিটা দেওয়ার পর আমার চটপটি কিন্তু অলমোস্ট রেডি। এবার শুধু খাওয়ার পালা। তো কার কার এই চটপটি রেসিপিটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন নাম সহ কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির থাকবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।